হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে জোরো এফএফের মতো এই টাইপের ক্যারেক্টারগুলো দিতে হয় সেইটা। তো প্রথমে প্রিভিউটা দেখুন। জোরো এফএফ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই টাইপের যতগুলো এডিটিং শর্ট ভিডিও আপলোড করেছে সেই সকল শর্ট ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউ পড়েছে। আর এই টাইপের এডিটিং করা কিন্তু এতটাও কঠিন না, জাস্ট 3টা স্টেপ ফলো করলে কিন্তু আপনিও পারবেন আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে এই টাইপের ভাইরাল এডিটিং তৈরি করতে। তাই এখনই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনারা একটু টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এই টিউটোরিয়ালটা একটুও বুঝতে পারবেন না। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে আমি যতগুলো ওভারলি এবং অ্যাপ্লিকেশন ইউজ করব সেই সকল অ্যাপ্লিকেশন এবং ওভারলি আপনারা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টে, যেটার লিঙ্ক অলরেডি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো প্রতিবারের মতো এখানে আপনাদের প্রথমে ওপেন করে নিতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে, যে ভিডিওটাতে আপনারা এই গ্লোটা অ্যাড করতে যাচ্ছেন সেইটা। এরপর এখানে এসে আপনাদের ভিডিওটা যে সাইজে রাখবেন সেইটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে রাখবো হচ্ছে এইটা, কারণ আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে বা টিকটক অ্যাকাউন্টে শর্ট আকারে আপলোড করব। এরপর আমি এটাকে জুম করব আমার এই স্ক্রিন বরাবর। তারপর আমি এটাকে প্লে করে দেখব যে আমি কোন অংশটুকু এখানে রাখবো ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়ার জন্য। তো এখানে একটা হেডশট মারার পরে আমার ক্যারেক্টারটা যখন একটু জাম্প করলো তখন আমি এখানে একটা সুন্দর ক্লিপ পেয়ে গেলাম, যেখানে আমি আমার এই ক্যারেক্টার গ্লোটাকে অ্যাড করতে পারবো। তো ওটা সিলেক্ট করার পরে আমি নিচের এই ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করব। এরপর এখানে ফ্রিজ অপশনে ক্লিক করব। তাহলে আমার এই ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে, স্ক্রিনশট দেওয়ার মতো হয়ে যাবে। এরপর এখানে ক্লিক করব। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব আমরা। এরপর এখান থেকে বের হয়ে যাব। এখন আপনাদের প্রথম যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ওটা চাইলে আপনারা ম্যানুয়াল ভাবে নিজের হাতেও আপনারা করে নিতে পারেন, বাট এটা করতে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের এখানে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে আর কম সময়ে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটার জন্য আমি এখানে ইউজ করব এই অ্যাপ্লিকেশনটা। এইটার লিঙ্ক কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে দিয়েছি। এরপর এখানে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। তারপর আপনাদের স্ক্রিনশটটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পারবেন আপনাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে যদি প্রপার ভাবে রিমুভ না হয় তাহলে এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এই ক্যারেক্টারের উপর ক্লিক করবেন। তারপর এডিট কাটআউটে যাবেন। এরপর এখান থেকে ম্যানুয়াল ভাবে জাস্ট একটা বা দুইটা ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেমন দেখুন, আমি এখান থেকে ইরেজ অপশনটা সিলেক্ট করে জাস্ট এটা সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এরপর এটা সিলেক্ট করব, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এবার আমাদের রাখতে হবে এই জুতোর অংশটুকু। তো এখানে আমরা রিস্টোরে ক্লিক করব। এরপর এখানে এটুকে জাস্ট সিলেক্ট করে দেব। এরপর এখানে এটাকে আমরা ইরেজ করে নিব। দেখুন আমাদের পিএনজি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এখানে ডান অপশনে ক্লিক করব। তারপর এখান থেকেও ডান অপশনে ক্লিক করে জাস্ট এক্সপোর্ট করে দেব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমাদের পিএনজি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপটা ফলো করার জন্য এখানে আমাদের ওপেন করে নিতে হবে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা। এটা চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ক্লিক করব। এরপর ইম্পোর্টে যাব। তারপর এইমাত্র যে পিএনজিটা আমরা তৈরি করেছি সেটা সিলেক্ট করে নেব। এরপর এখানে টিক চিহ্নে ক্লিক করব। তার আগে আমাদের এই লেখাটাকে ডিলিট করে নিতে হবে এখানে ক্লিক করে। এরপর এই ক্যারেক্টারটাকে আমাদের জুম করে নিতে হবে আমাদের স্ক্রিন অনুযায়ী, মানে অনেকটাই বড় করে নিতে হবে। তো এখানে যদি আমরা এমনটাই রাখি তাহলে কিন্তু এটা অনেকটাই জায়গা নষ্ট করতেছে। তো এটার জন্য আমাদের এখানে 3 ডটে ক্লিক করতে হবে। এরপর ইমেজ সাইজে গিয়ে জাস্ট এখানে 750 লিখে নিতে হবে আপনাদের। এরপরে আপনাদের ক্যারেক্টারটাকে জুম করে নিতে হবে। তারপরে এই ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করবেন। এরপর এখানে দেখতে পাবেন স্টক নামে একটা অপশন আছে, এখানে যাবেন। তারপর এটাকে এনেবল করে দিবেন। এরপর এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এটাকে +5 করে দিবেন। এরপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে বের হবেন। তারপর শ্যাডো অপশনটাতে এসে এটাকে এনেবল করে দিবেন। তারপর এখানেও সাদা কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে টেনে +20 করে দিবেন। এরপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে নিচে থাকা ইফেক্টগুলোকে বাম পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে কালার নামে একটা অপশন, এখানে আসবেন। এরপর এটাকে এনেবল করে দিবেন। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আবার টিক চিহ্নে ক্লিক করে এখানে আসবেন। তারপরে জাস্ট ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। তারপর সেভ এজ ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টম অপশনটা সিলেক্ট করে আলট্রাতে ক্লিক করে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে বের হয়ে আপনাদের ওপেন করতে হবে এই মোশন নিনজা অ্যাপ্লিকেশনটা। তো এটাও কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এটা ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন।
এই স্টেপটা আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু আপনারা এখানে ভুল করবেন, আর ভুল করার ফলে কিন্তু আপনাদের যে ক্যারেক্টার গ্লোটা আছে ওইটা সম্পূর্ণভাবে তৈরি হবে না। তো মোশন নিনজা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা এই 9.16 যে স্ক্রিন সাইজটা আছে এটা সিলেক্ট করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড কালো রাখবেন, এরপর এটাকে অন করে দিবেন। আর এখানে আপনারা চাইলে ডুরেশন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে ডুরেশন দিব 5 সেকেন্ড। এবার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমাদের এইমাত্র এক্সপোর্ট করা যে ফটোটা আছে সেটাকে অ্যাড করে নিব। এরপরে ফটোটার উপর ক্লিক করব, তারপর এডিটে যাব, তারপর একটু ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবো এখানে কাট আপ নামে একটা অপশন আছে, এখানে আসবো। এরপর এই যে অবজেক্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব, তারপর টিক চিহ্নে ক্লিক করে এখান থেকে বের হব। এরপর একটু বাম পাশে স্ক্রল করার পরে দেখতে পাবো এখানে এফএক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে দেখতে পাবো এখানে শেবার নামে একটা অপশন আছে, এখানে আসবো। তারপর এখান থেকে কিন্তু অনেকগুলো বডিগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এখন সিলেক্ট করব এইটা। এরপর এখানে কলম আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে এটাকে হাইড করে দেব। তাহলে কিন্তু আমাদের যে ক্যারেক্টার পিএনজিটা ছিল সেটা হাইড হয়ে যাবে, জাস্ট এই যে শেবারটা আছে এটা কিন্তু থাকবে। তারপর এটাকে টেনে আমাদের ভিডিও বরাবর জুম করে নিব। এরপর এখানে এসে একটা কি ফ্রেম দিব, আর লাস্টে এসে আর একটা কি ফ্রেম দিব। এরপর এই প্রান্তে এসে জাস্ট এই যে কালারগুলো আছে এটাকে একদম এই পাশে নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের যে এই শেবারটা আছে এটার কালার চেঞ্জ হতে থাকবে আর অনেকটা ইউনিক দেখাবে। তো এটাতে গেল নর্মাল শেবার। আমি এখানে আরো ইউনিক কিছু দেখাচ্ছি। তো এটার জন্য এখানে টিক চিহ্নে ক্লিক করে বের হব। এরপর প্রথমে যে ইফেক্ট আছে এটাকে ডিলিট করে নেব। এরপরে আবার এফেক্টসে গিয়ে শেবারে যাব, তারপর আগের ইফেক্টটাকে সিলেক্ট করব। এরপরে জাস্ট এটাকে সিলেক্ট করে নেব বা এটাকে সিলেক্ট করে নেব, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারেন। এরপর আবার কলম আইকনে ক্লিক করব। এরপর বরাবরের মতো এটাকে টেনে ভিডিও বরাবর নিয়ে আসব। তারপর এই প্রান্তে এসে একটা কি ফ্রেম দেব। আর হ্যাঁ, কি ফ্রেম দেওয়ার আগে ভালো করে লক্ষ্য করবেন এই দুইটা কি ফ্রেম যেন আপনারা একটা কি ফ্রেম দেওয়ার আগে ডিলিট না করেন। তো এখানে আগে একটা কি ফ্রেম অ্যাড করব, এরপর একদম লাস্টে এসে আর একটা কি ফ্রেম অ্যাড করব। এরপরে এই দুইটা কি ফ্রেম আমরা ডিলিট করে দেব, না হলে কিন্তু আমাদের এখানে কি ফ্রেম সঠিকভাবে অ্যাড হবে না। এরপর এখান থেকে হাইড করে নেব এটাকে, আর এই প্রান্তটাকেও কিন্তু হাইড করে নিতে হবে। এরপর বরাবরের মতো এখান থেকে কালার আমরা চেঞ্জ করে নেব। আর এখান থেকে কিন্তু চাইলে আপনারা এটাকে গ্লো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে বরাবরের মতো 12 রেখে দিব। এরপর এটাকে আমরা প্লে করে দেখবো যে এটা কেমন হয়েছে। আমাদের শেবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে টিক চিহ্নে ক্লিক করে বের হব, তারপর এখানে ক্লিক করব। এরপর জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিব। এখান থেকে কিন্তু আপনারা চাইলে 4K পর্যন্ত এক্সপোর্ট করে নিতে পারবেন আপনাদের ক্লিপটাকে। তো আমি এখানে 1080p সিলেক্ট করব, তারপর এটাকে ফুল করে দিয়ে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখানে সেভ টু অ্যালবামে ক্লিক করব। আমাদের এই শেবারটা কিন্তু সেভ হয়ে গিয়েছে আমাদের গ্যালারিতে। তো আমি এখানে প্লে করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো এটা তো গেল একটু ইউনিক টাইপের শেবার। তো নর্মাল যে শেবারটা আছে যেটা অনেকেই ইউজ করে, এই ইউনিক শেবারটা ইউজ করে না, তো সেটাও আমরা এখানে তৈরি করে নিচ্ছি। তাহলে হবে কি আমাদের ভিডিওটাতে আমরা আলাদাভাবে শেবার ইউজ করতে পারবো। এটার জন্য আবার এখানে ক্লিক করব, এরপর আবার এখানে এসে এডিটে যাব, তারপর এই ইফেক্টটাকে ডিলিট করে দেব। এরপর এফেক্টসে আসবো, শেবারে আসবো, তারপর এখান থেকে যে কোনো একটা শেবার আমরা সিলেক্ট করে নেব। তো এইবার আমি অ্যাড করব এইটা। এরপর এটাকে টেনে আমরা ভিডিও বরাবর নিয়ে আসবো। এরপরে ভিডিওর এই প্রান্তে এসে একটা কি ফ্রেম দেব, তারপর এই কালারটাকে টেনে এখানে নিয়ে আসবো, তারপর হাইড অপশনটা সিলেক্ট করে দেব। এরপর আবার এই প্রান্তে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে এটাকে টেনে এখানে নিয়ে আসবো। শেষ, আমাদের দুইটা শেবার এখানে তৈরি হয়ে গেছে। তো আপনারাও চাইলে এই টাইপের কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ক্যারেক্টারগুলোটাকে। এরপর এখানে ক্লিক করে আবার টিক চিহ্নে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করে এই প্রজেক্টটাকেও এক্সপোর্ট করে নেব। এরপর বরাবরের মতো সেভ টু অ্যালবামে ক্লিক করে আমাদের এই ক্লিপটাকেও সেভ করে নিতে হবে। তারপর এখান থেকে বের হব। এবার লাস্ট আর ফাইনাল স্টেপ, মানে এই শেবারটাকে কিভাবে ইউজ করতে হয় সেইটা। তো এটার জন্য আমরা ক্যাপকাট ওপেন করব, তারপরে আমাদের আগের যে প্রজেক্টটা ছিল সেটার মধ্যে চলে আসব। এরপর আমরা যেখানে ফ্রিজ করেছিলাম এটাকে টেনে আমরা ছোট করে নেব 1.5 সেকেন্ড, বা আপনারা চাইলে এখানে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। তো আমি এখানে 1.6 সেকেন্ড রেখে দিলাম। এরপর ওভারলিতে আসবো, তারপর অ্যাড ওভারলিতে যাব। এরপর এখান থেকে ফটোতে যাব। ফটো অপশনটাতে গিয়ে আমাদের যে পিএনজিটা আছে ওইটাকে অ্যাড করে নেব, মানে যে ক্যারেক্টার পিএনজিটা আমরা এখানে তৈরি করেছিলাম সেইটা। এবার এটাকে টেনে ছোট করব, তারপর এটাকে জুম করব আমাদের যে মেইন ক্যারেক্টার আছে সেই অনুযায়ী। এরপর আবার ওভারলিতে আসব, এরপর ভিডিওতে যাব, তারপর এখান থেকে দুইটা যে শেবার আমরা সেভ করেছিলাম সেই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। যেমন আমি এটা সিলেক্ট করে এখানে অ্যাড করে নিলাম। এরপর এখানে ব্লেন্ডে এসে জাস্ট ফিল্টার অপশনটা সিলেক্ট করে দেব। এরপর টিক চিহ্নে ক্লিক করে এটাকে আমরা ছোট করে নেব আমাদের ক্যারেক্টার অনুযায়ী। এরপর নিচের ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করব, তারপর দেখতে পাবো লেয়ার নামে একটা অপশন, এখানে আসবো, তারপর এটাকে অন করে দিব। এরপর এটাকে টেনে আমাদের ভিডিও বরাবর নিয়ে এসে বাকি অংশটুকুকে আমরা এখানে কেটে দিব।
আর আপনারা চাইলে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারবেন। তো এটার জন্য স্পিডে যাবেন, তারপর নর্মালে আসবেন, তারপর এটাকে +2x বা 3x করে দিবেন আপনাদের পছন্দ মতো। এরপর এখান থেকে বের হয়ে বাকি অংশটুকু কেটে ছোট করে নেবেন। তো চলুন প্লে করে দেখাচ্ছি আমাদের নর্মাল যে শেভারটা আছে সেটা কেমন দেখাচ্ছে। দেখুন এটা কিছুটা এমন দেখাচ্ছে। তো এখানে যদি আমরা আমাদের যে ইউনিক শেভারটা আছে বা ক্যারেক্টারগুলোটা আছে সেটা যদি অ্যাড করি তাহলে কেমন দেখাবে চলুন দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আগের শেভারটাকে আমরা ডিলিট করে নেব, এরপর অ্যাডাবলিতে আসবো, তারপর আমাদের ইউনিক ক্যারেক্টারগুলোটাকে এখানে অ্যাড করে নেব। এরপরে আগেরবারের মতো ব্লেন্ডে ক্লিক করব, তারপর ফিল্টার অপশনটা সিলেক্ট করব। এরপর এখানে স্পিডে আসবো, নর্মালে আসবো, তারপর এটাকেও +2x করে দেব। তারপর এটাকে টেনে আমাদের ভিডিও বরাবর নিয়ে আসবো, এরপর এটাকেও ছোট করে দেব। এবার আমাদের এই যে শেভারটা আছে এটাকে বসাতে হবে পারফেক্টভাবে আমাদের যে পিএনজি ক্যারেক্টারটা আছে সেটার পিছনে। তো এটার জন্য এটাকে ছোট করে নিতে হবে। এরপর আমাদের যে পিএনজিটা আছে সেটার নিচে নিয়ে আসতে হবে। এরপর আবার বরাবরের মতো নিচের ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করব, তারপর এখান থেকে লেয়ার অপশনটাতে এসে এটাকে অন করে দেব। আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা তো আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে ক্যারেক্টারগুলো অ্যাড করতে হয় সেইটা। তো এখানে যদি আপনারা একটা শেক ইফেক্ট অ্যাড করেন, তার পাশাপাশি যদি এখানে একটু কালার গ্রেডিং অ্যাড করেন, তাহলে কিন্তু এই এডিটটাও একটা ভাইরাল এডিটিংয়ে পরিণত হতে পারে। তো চলুন এর পাশাপাশি আপনাদের একটা বোনাস টিউটোরিয়াল আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ শেক ইফেক্ট। তো এটার জন্য এখানে ইফেক্টে যাব, তারপর ভিডিও এফেক্টে আসবো, এরপর এখান থেকে নাইট ক্লাব অপশনটা সিলেক্ট করে নিব, তারপর এখানে স্ল্যাশ ভাইব্রেশন অপশনটা অ্যাড করে নিব। এরপর টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে অবজেক্টে আসবো, তারপর অল ভিডিও সিলেক্ট করে নেব। এরপর অ্যাডজাস্টে এসে সাইজটাকে 0 করে দেব, স্পিডটাকেও 0 করে দেব, গ্লোটাকেও 0 করে দেব, ইন্টেন্সিটিটাকে +10 করে দেব। এরপরে এই যে অ্যাটমসফিয়ার আছে এটাকেও একদম 0 করে দেব। তারপর টিক চিহ্নে ক্লিক করে বের হব। এরপর আমাদের প্রজেক্টটিকে জুম করব। জুম করার পরে আমাদের এখানে ভালো মতো লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা কোন অংশটুকুতে শেক দিচ্ছে, মানে বেশি নড়াচড়া করতেছে। তো এটার জন্য আমরা এখানে স্লো করে প্লে করব। দেখুন এখানে এই যে স্ল্যাশ ভাইব্রেশন লেখাটা আছে, এখানে এই যে আর লেখাটা আছে, এখানে আসার পরে কিন্তু আমাদের এই ইফেক্টটা শেক দিচ্ছে, বেশি নড়াচড়া করতেছে। তো এটার জন্য আমরা এই ইফেক্টটাকে টেনে আমাদের যে কাটা অংশটুকু আছে ভিডিওর সেখানে নিয়ে আসব। দেখুন এখানে যে আর লেখাটা আছে সেটা কিন্তু আমাদের ভিডিওর কাটা অংশটুকুতে পড়েছে। তারপর আমাদের ভিডিও বরাবর এটাকে ছোট করে নেব। তো চলুন এবার প্লে করে দিচ্ছি আর দেখি আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে। তো এটাই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিও। যদি আজকের ভিডিওটা একটু উপকারিত মনে হয়ে থাকে আপনাদের, তাহলে এই ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তার পাশাপাশি আপনি জানিয়ে যাবেন আমি নেক্সট কোন টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো সেইটা। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ইউনিক এডিটিং অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য হলেও আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। তো এই টিউটোরিয়ালটা যদি ভালো লাগে থাকে আপনার, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটা দেখার। এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখতে পারেন তাহলে আপনারাও শিখে যাবেন কিভাবে প্রফেশনাল ভাবে স্কাই চেঞ্জ করতে হয় এবং সেটা এডিট করতে হয়। তাই এখানে ক্লিক করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসুন।